নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের ষষ্ঠ এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হলেন বুধ। বুধের বীজ মন্ত্র হল ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। কন্যা রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল উত্তর ফাল্গুনী, হস্তা ও চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হলেন রবি, হস্তা নক্ষত্রের অধিপতি হলেন চন্দ্র এবং চিত্রা নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল। আগামী ডিসেম্বর মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে কন্যা রাশির সাপেক্ষে আপনাদের রাশিতেই কেতু মহারাজ গোচর করছেন। আপনাদের তৃতীয় ঘরে বৃশ্চিক রাশিতে রবি ও রাশি অধিপতি বুধ একত্রে গোচর করছেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছেন। আপনাদের পঞ্চম ঘরে শুক্র মকর রাশিতে গোচর করছেন। আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় ষষ্ঠ গৃহে নিজের ঘরে মার্গী অবস্থায় গোচর করছেন। আপনাদের সপ্তম গৃহে মীন রাশিতে রাহু মহারাজ গোচর করছেন। আপনাদের নবম গৃহ বৃষ রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থায় গোচর করছেন এবং আপনাদের একাদশ ঘরে কর্কট রাশিতে মঙ্গল নিজস্থ অবস্থায় গোচর করছেন। 15ই ডিসেম্বর থেকে রবি ধনু রাশিতে আপনাদের চতুর্থ ঘরে গোচর শুরু করবেন। 16ই ডিসেম্বর থেকে রাশি অধিপতি বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হবেন এবং 28শে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে সুফল পেতে চলেছেন। বর্তমানে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরের অধিপতি শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করছেন। তিনি আপনাদেরকে কর্মক্ষেত্রে উচ্চ স্তরের সাফল্য লাভ করতে সহায়তা প্রদান করবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা এখনো কোনো কর্মক্ষেত্রে যোগদান করেননি তাদের জন্য আগামী ডিসেম্বর মাসটি খুবই ভালো ফলপ্রসূ হতে চলেছে। আপনাদের কর্মযোগ খুব ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে, তাই অবশ্যই আগামী ডিসেম্বর মাসটি ভালোভাবে কাজে লাগান। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী ডিসেম্বর মাসটি তাদের জন্য খুবই অনুকূল প্রমাণিত হতে চলেছে। আগামী সারা ডিসেম্বর মাস জুড়েই আপনারা ব্যবসার মাধ্যমে উচ্চ স্তরের পরিষেবা প্রদান করতে সক্ষম হবেন, যার ফলে আপনাদের ব্যবসা একটি ইতিবাচক দিকে এগিয়ে যেতে থাকবে। আগামী ডিসেম্বর মাসে আপনারা উদ্ভাবিত ব্যবসায়িক কৌশলগুলির কারণে নতুন অর্ডার পাওয়ার অবস্থানে থাকবেন। ব্যবসা থেকে প্রচুর মুনাফা অর্জনের জন্য আগামী ডিসেম্বর মাসটি আদর্শ। এছাড়া যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা আগামী ডিসেম্বর মাসে অংশীদারি ব্যবসার মাধ্যমে ব্যবসাতে জড়াতে চাইছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টি খুবই অনুকূল বলে প্রমাণিত হবে। অর্থনৈতিক দিকটির কথা বললে আগামী ডিসেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের ভালোই কাটবে। আপনাদের নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, একাদশ ঘরে মঙ্গলের গোচর এবং ষষ্ঠ ঘরে শনির উপস্থিতি, এই তিনটি গ্রহের অনুকূল অবস্থান আপনাদের আর্থিক দিকটিকে আরও মজবুত করে তুলবে। কঠোর পরিশ্রম ও ভাগ্যের সহায়তার দ্বারা আর্থিক দিকটি আপনাদের আরও মজবুত হয়ে উঠবে। আপনারা যে অর্থ উপার্জন করবেন সেটিকে অনায়াসে সঞ্চয় করতেও পারবেন এবং ভবিষ্যতের জন্য সেগুলিকে বিনিয়োগ করতেও সফল হবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের ভালোই কাটবে। দেবগুরু বৃহস্পতির নবম ঘরে উপস্থিতি, ষষ্ঠ ঘরে শনির উপস্থিতি, এতগুলি গ্রহের অনুকূল অবস্থান আপনাদের স্বাস্থ্যকে সুঠাম এবং সুস্থ রাখতে আপনাদের সহায়তা প্রদান করবে। তবে রাশিতে যেহেতু কেতু মহারাজ গোচর করছেন তাই দাঁতে ব্যথা, দাঁত সম্পর্কিত কোনো সমস্যা, চোখ সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন
আগামী ডিসেম্বর মাসটি তাদের মোটামুটি কাটবে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজ ষষ্ঠ ঘরে গোচর করছেন, যার ফলে ছোটোখাটো মতভেদ বা দুজনের সাথে একে অপরের মাঝে মাঝে দেখা না হওয়া, একটা ছোটোখাটো বিরহ, এরকম একটি পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হতে পারে, যার ফলে ছোটোখাটো ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হতে পারে। তবে যেহেতু আপনাদের পঞ্চম গৃহে মকর রাশিতে শুক্র মহারাজ গোচর করবেন, পরিস্থিতি খুব একটা চেঞ্জ হবে না। আপনারা আপনাদের ভালোবাসাকে আবার ফিরে পাবেন। মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি হতেই পারে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। এছাড়া আপনাদের নবম গৃহে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ গোচর থাকার জন্য আপনাদের প্রেমজ জীবন মোটামুটি ভালোই কাটবে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য চেষ্টা করছেন বা বিবাহ করতে ইচ্ছুক, আগামী ডিসেম্বর মাসটি তাদের জন্য প্রচণ্ড একটি ভালো মাস হিসাবে প্রমাণিত হতে চলেছে। দেবগুরুর বৃহস্পতি নবম ঘরের উপস্থিতি, আপনাদের ষষ্ঠ ঘরে শনি মহারাজের উপস্থিতি, পঞ্চম ঘরে শুক্রের উপস্থিতি এবং তার অপোজিটে মঙ্গলের কর্কট রাশিতে একাদশ ঘরে উপস্থিতি আপনাদের বিবাহকে, ভবিষ্যতে যারা বিবাহ করতে চাইছেন, খুবই ভালো ফল প্রদান করতে চলেছে। আর যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, তাদেরও আগামী ডিসেম্বর মাসটি খুব ভালো কাটবে। তবে সন্দেহ করা নিজের জীবনসঙ্গীকে বন্ধ করুন, তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা দুজনে একটি সুন্দর বিবাহিত জীবন উপভোগ করতে পারবেন। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের খুব ভালো কাটতে চলেছে। নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির জন্য পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। তার সাথে সাথে সারা মাস জুড়েই প্রায় শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন, যিনি আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি। তার ফলে পরিবারে একটি সুখের আবহাওয়া সবসময় বজায় থাকবে। তবে মাসের একদম শেষ দিকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তখন শুক্র মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে শনিযুক্ত হয়ে কুম্ভ রাশিতে গোচর করবেন। তখন পারিবারিক ছোটোখাটো কোনো বাক বিবাদ আপনাদের জীবনে ঘটতে পারে। তাই মাসের শেষ 2-3টে দিন একটু আপনাদের সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি হবে। প্রতিকারস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। ভিডিওর শুরুতেই আমি স্ক্রিনে রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র বলে দিয়েছি, আপনারা এটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন, তাতে আপনারা খুব ভালো সুফল অর্জন করতে পারবেন। তার সাথে সাথে আপনারা ওম কালিকায় নমঃ এই মন্ত্রটি 41 বার করে জপ করবেন এবং যদি সম্ভব হয় প্রত্যেক দিন বিষ্ণু সহস্রনাম মন্ত্রটি জপ করবেন। আশা করছি বন্ধুরা আগামী ডিসেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।